বন্ধুরা, আপনি কি জানেন শিবরাত্রির দিন কিছু মহিলারা কেন সহবাস করেন? এমন কি রহস্য রয়েছে যার কারণে কিছু নারী এটি করে থাকেন? আজ আমরা এই গোপন বিষয় সম্পর্কে জানব। দর্শকবৃন্দ, শিবরাত্রির নাম শুনলে মনের মধ্যে মন্দিরে ঘণ্টার ধ্বনি ও নমঃ শিবায় বেলপাতা অর্পণ করা, ভক্তদের ভিড় এবং ভোলানাথের ভক্তিতে নিমগ্ন জনতা দৃশ্য ভেসে ওঠে। কিন্তু কিছু মানুষ এই রাতকে ঘিরে রহস্যময় আলোচনা করে থাকেন। শিবরাত্রির রাত কি নারীদের জন্য কোনো বিশেষ গুরুত্ব বহন করে? এই রাতে কি কোনো বিশেষ গুণ বা রহস্য লুকিয়ে আছে যার কারণে কিছু নারীরা এটি পালন করেন? এই কথা শুনে কেউ বিস্মিত হন, কেউ মাথা নেড়ে চুপচাপ থাকেন, আর কেউ এই বিষয়ে প্রকাশ্যে আলোচনা করত কুণ্ঠাবোধ করে থাকেন। তবে একটি প্রাচীন পৌরাণিক কাহিনী আছে যা এই প্রশ্নের সরাসরি উত্তর দেয়, সেটিও স্বয়ং ভগবান শিব এবং মাতা পার্বতীর সংলাপের মাধ্যমে। চলুন সময়ের বয়ে ফিরে যাই এবং সত্যযুগে সেই রহস্যময় রাতের দিকে এগিয়ে চলি, যখন মা পার্বতী স্বয়ং ভগবান শিবের কাছ থেকে এই রহস্য উদ্ঘাটনের জন্য একটি অনন্য প্রশ্ন করেছিলেন। তখন সত্যযুগের সময়কাল ছিল। কৈলাস পর্বতের পবিত্র শিখরগুলো বরফের সাদা চাদর ঢাকা ছিল, চারদিকে গভীর নীরবতা বিরাজ করছিল, কেবল ধীর বাতাস বয়ে আসছিল, যা পরিবেশে এক রহস্যময় স্পন্দ সৃষ্টি করছিল। যাদের হালকা সাদা আলো সেই দেবলোকে আরো শান্ত ও অলৌকিক অনুভূতি এনে দিচ্ছিল। মা পার্বতী সেদিন গভীর ধ্যানে বসেছিলেন। তার মন অশান্ত ছিল না, তবে তার আত্মার গভীরে এক গভীর কৌতূহল জন্ম নিয়েছিল। তিনি স্বয়ং মহাদেবের অর্ধাঙ্গিনী ছিলেন, যিনি কঠোর তপস্যা করে শিবকে স্বামী হিসেবে লাভ করেছিলেন। কিন্তু এক প্রশ্ন ছিল যা যুগ যুগ ধরে উত্তরহীন ছিল। নারী ও পুরুষের মিলন কি কেবল সন্তানের জন্ম দেওয়ার জন্যই হয়, নাকি এর মধ্যে কোনো আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে? মা পার্বতীর মনে এই প্রশ্ন শুধু একজন স্ত্রী হিসেবে নয়, বরং একজন সাধিকা হিসেবেও আলোড়ন তুলেছিল। তিনি চারিদিকে দৃষ্টি ফেরালেন। কৈলাস পর্বতের গহীনে বহু সাধু গভীর সমাধিস্থ ছিলেন, যারা মোক্ষ লাভের জন্য শিবের উপাসনা করছিলেন। কিন্তু এই প্রশ্নের উত্তর কোনো সাধক দিতে সক্ষম নন। এর একমাত্র উত্তরদাতা স্বয়ং মহাদেবী হতে পারেন। তিনি তার অন্তরের ভাব মহাদেবের সামনে প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। ধীরে ধীরে তিনি শিবের দিকে এগিয়ে গেলেন। মহাদেব তখন গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। শিবের চারপাশে এক ডিভাইন আভা বিচ্ছুরিত হচ্ছিল। তার শরীর ভস্যের ধুলিতে আচ্ছাদিত এবং গলায় বিষধর নাক জড়িয়েছিল, আর জটায় গঙ্গার ধারা প্রভাবিত হচ্ছিল। তার তৃতীয় চোখ হালকা স্পন্দিত হচ্ছিল, যেন কোনো অনন্ত রহস্যের শক্তি তার মধ্যে প্রভাবিত হচ্ছিল। মা পার্বতী ধীরে ধীরে তার পাশে বসে কোমল কণ্ঠে বললেন, প্রভু, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। শিব তার তৃতীয় চোখ আধ খোলা রেখে মৃদু হাসলেন। তিনি জানতেন এটি কোনো সাধারণ প্রশ্ন নয়। গভীর স্বরে তিনি বললেন, বলুন দেবী, আপনার জিজ্ঞাসা কি? মা পার্বতী কিছুটা সংকোচ নিয়ে বললেন, প্রভু, এই পৃথিবীতে নারী ও পুরুষের মিলনকেই শুধু পার্থিব সুখ বা সন্তান উৎপাদনের সাথে যুক্ত করা হয়, কিন্তু এর পেছনে কি কোনো আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে? প্রভু, এই মিলন কি শুধুমাত্র এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, নাকি এর মধ্যে কোনো আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে? এটা কি শুধু এক পার্থিব প্রক্রিয়া, না সৃষ্টি ভারসাম্য বজায় রাখার জন্য নির্ধারিত হয়েছে? শিবজি কিছুক্ষণ নীরব রইলেন, কিন্তু তার এই নীরবতা সাধারণ ছিল না। এটি ছিল এক গভীর উপলব্ধির প্রতীক। তিনি জানতেন এই প্রশ্ন শুধু মা পার্বতীর কৌতূহল নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করতে চলেছে। কয়েক মুহূর্তের পর মহাদেব ধীরে ধীরে তার চোখ সম্পূর্ণ খুললেন এবং গভীর কণ্ঠে বললেন, হে দেবী, তোমার এই প্রশ্ন কেবল একজন স্ত্রীর নয়, এটি সমগ্র ব্রহ্মাণ্ডের নারী পুরুষ শক্তির সাথে সম্পর্কিত। এটি শুধু ভৌতিক সুরের বিষয় নয়, বরং আত্মা ও পরমাত্মার মিলনের গভীর রহস্যতে নিহিত। যদি তুমি এই প্রশ্নের সত্য উত্তর জানতে চাও, তবে আমাকে এক বিশেষ সাধনা করতে হবে। তোমাকে নিজের চেতনার স্তরকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। শুধুমাত্র তখনই তুমি এই রহস্যটি বুঝতে পারবে। মা পার্বতী কিছুটা বিস্মিত হলেন। তিনি তো শুধু একটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন, কিন্তু শিবজি তাকে সাধনা করার জন্য বললেন। তার মনে এক মুহূর্তের জন্য প্রশ্ন জাগলো, এই রহস্য কি এতটাই গভীর যে এটি শুধুমাত্র কথায় বোঝানো সম্ভব নয়? কিন্তু তিনি জানতেন মহাদেবের লীলা ও জ্ঞানের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা উচিত। তাই কোনো সন্দেহ না রেখে তিনি বললেন, প্রভু, আমি প্রস্তুত, আমাকে বলুন কি করতে হবে। শিবজি গভীর কণ্ঠে বললেন, আজকের রাত্রি অত্যন্ত বিশেষ। এটি শুধুমাত্র সময়ের একটি অংশ নয়, বরং শক্তির এক প্রবেশদ্বার। যখন এই রাত্রি তার চূড়ান্ত অবস্থায় পৌঁছাবে, তখন তোমাকে এক বিশেষ সাধনা করতে হবে। এই সাধনা তোমার চেতনার সেই দ্বারগুলোকে খুলে দেবে যা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। যদি তুমি সঠিকভাবে এই সাধনা সম্পূর্ণ করতে পারো, তাহলে তুমি নিজেই সেই রহস্যের অভিজ্ঞতা লাভ করবে, যা শব্দে প্রকাশ করা সম্ভব নয়। মা পার্বতী ভক্তি ভরে মাথা নত করলেন। তিনি বুঝতে পারলেন যে এই সাধনার মাধ্যমে তিনি সেই মহাসত্য উপলব্ধি করবেন, যা কেবল সিদ্ধ সাধকরাই বোঝাতে পারেন। শিবের আদেশ অনুসারে তিনি ধ্যানমগ্ন হওয়ার প্রস্তুত নিলেন। শিব যে স্থান নির্ধারণ করেছিলেন, সেখানে একটি শুদ্ধ বসন বিছিয়ে উত্তর দিকে মুখ করে বসে পড়লেন। তার মন সম্পূর্ণ শান্ত ছিল, তবে অন্তরের গভীরে এক অজানা আলোড়ন হচ্ছিল। আসলে সাধনার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? শিবজির নির্দেশ ছিল এই সাধনা তিনটি ধাপে সম্পন্ন হবে। সাংসারিক চেতনার ত্যাগ, অর্থাৎ শরীর ও ইন্দ্রিয় সীমাবদ্ধ থেকে মুক্ত হওয়া। নাম্বার 2,
আধ্যাত্মিক শক্তির অনুভূতি অর্থাৎ সূক্ষ্ম শক্তি স্তরে প্রবেশ করা। নাম্বার 3, পরাশক্তির উপলব্ধি অর্থাৎ শিব ও শক্তির প্রকৃত রূপকে জানা। মা পার্বতী ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং এই মহা সাধনার দিকে এগিয়ে গেলেন। মা পার্বতী ধীরে ধীরে গভীর শ্বাস নিতে লাগলেন এবং মহাদেব প্রদত্ত ওং হিলিং কিলিং শিবাই সাহা এই মহামন্ত্রের জপ করতে শুরু করলেন। এই মন্ত্র কোনো সাধারণ মন্ত্র ছিল না, এটি শক্তির প্রবেশদ্বার খুলে দেওয়ার এক দিব্য চাবিকাঠি। যত তিনি জপ করতে লাগলেন তার শরীরের ভেতরে এক অপূর্ব কম্পন অনুভূতি হতে থাকলো। কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন তার শরীর ক্রমশ হালকা হয়ে আসছে, যেন তিনি ধীরে ধীরে ভৌতিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তার চেতনা আর পার্থিব রইল না, এটা এক অদৃশ্য পথে অগ্রসর হতে লাগলো। সাধনা যত গভীর হচ্ছিল ততই মা পার্বতী এক আশ্চর্য দৃশ্য প্রত্যক্ষ করলেন। চারপাশে এক সোনালী আবার ছড়িয়ে পড়েছে। হঠাৎ তিনি দেখলেন তিনি স্বয়ং ব্রহ্মাণ্ডের মাঝে দাঁড়িয়ে আছেন। চারিদিকে অসীম আকাশ, অগণিত নক্ষত্রের জ্যোতি এবং এক রহস্যময় আলোতে চারপাশ আলোকিত হয়ে উঠল। এমন সময় তার সামনে স্বয়ং মহাদেব আবির্ভূত হলেন। কিন্তু এটি সেই মহাদেব নন যাকে তিনি এতদিন ধরে চিনতেন। এটি এক ভিন্ন রূপ। তিনি কোনো যোগী বা সন্ন্যাসীর মতো নয়, বরং তিনি স্বয়ং অসীম ব্রহ্মাণ্ডের শক্তি হিসেবে উপস্থিত হলেন। তার শরীর থেকে অসংখ্য জ্যোতিময় কিরণ বিচ্ছুরিত হচ্ছিল। তিনি শুধু শিব নন, তিনি সর্বসত্তার চেতনা, তিনি পরম শক্তি, তিনি সৃষ্টির মূল উৎস। মা পার্বতী বিস্ময়ে অভিভূত হলেন। তার মনে অসংখ্য প্রশ্ন উঁকি দিতে লাগলো। এ কোন রূপ? এ কি সেই শিব যার সাথে আমি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম? মহাদেব এক মৃদু হাসি হেসে বললেন, হে দেবী, তুমি কি প্রশ্ন করেছিলে তার উত্তর এখন নিজে অনুভব করো। মহাদেব মা পার্বতীকে তার কাছে আসতে বললেন। যেই মাত্র তিনি মহাদেবের দিকে অগ্রসর হলেন, অপূর্ব এক পরিবর্তন তিনি অনুভব করলেন। তার আত্মা ক্রমশ হালকা হয়ে আসছিল। তিনি নিজেই ভৌত শরীরে অস্তিত্ব ভুলতে বসেছিল। এ যেন শুধু শক্তির এক তরঙ্গ, তিনি এখন কেবল শক্তি। ঠিক তখনই মহাদেব বললেন, হে দেবী, এই জগৎ শুধুমাত্র ভৌতিক বস্তু নয়, এটি শক্তির এক মহান লীলা। নারী ও পুরুষ কেবল শরীর নয়, তারা আসলে শক্তি এবং শিব। যখন এই দুটি একত্রিত হয় তখন শুধু নতুন প্রাণের সৃষ্টি হয় না, বরং চেতনা সর্বত্র স্তর জাগ্রত হয়। এই মহাসত্য উপলব্ধি করে মা পার্বতী ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং তিনি এই মহাসত্যকে আশ্বস্ত করতে লাগলেন। এখন তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে শিব ও শক্তির সম্পর্ক কেবল পার্থিব নয়, বরং সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তির সাথে সংযুক্ত। হঠাৎই মা পার্বতী অনুভব করলেন তার চেতনা এক নতুন স্তরে পৌঁছে গেছে। তার অন্তরে এক অপরিসীম শক্তির সঞ্চার হচ্ছিল। ঠিক তখনই মহাদেব বললেন, হে পার্বতী, এই সাধনা কেবল তোমার জন্য নয়, এটি সমগ্র নারীজাতির জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা। যদি কোনো নারী নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারে তবে সে নিজেই দেবীতে পরিণত হতে পারে। নারী ও পুরুষের মিলন কেবল শারীরিক নয়, এটি চেতনারও মিলন। যখন এই মিলন পবিত্রতা ও ধ্যানের মাধ্যমে ঘটে তখন এটি কেবল এক পার্থিব প্রক্রিয়া নয়, বরং মোক্ষ লাভের এক মাধ্যম হয়ে ওঠে। মহাদেবের বাক্য শুনে মা পার্বতী গভীর অনুভূতিতে অভিভূত হয়ে পড়লেন। এখন তিনি পুরোপুরি বুঝতে পারলেন যে শিব ও শক্তির সম্পর্ক শুধু স্বামী স্ত্রী নয়, বরং সমগ্র সৃষ্টির ভিত্তি ও শক্তির উপর নির্ভরশীল। ধীরে ধীরে মা পার্বতীর চেতনা আবার ভৌতিক জগতে ফিরে আসতে লাগলো। তিনি চোখ খুললেন এবং নিজেকে আবার কৈলাস পর্বতে দেখতে পেলেন। কিন্তু তিনি তার আগের মতো ছিলেন না। এখন তিনি এক নতুন উপলব্ধির সাথে জেগে উঠেছেন। তিনি দেখলেন মহাদেব তার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন এবং মৃদু হাসছেন। মা পার্বতী গভীর শ্রদ্ধায় মাথা নত করলেন এবং বললেন, প্রভু, আজ আমি যে জ্ঞান লাভ করলাম তা অমূল্য। এখন আমি বুঝতে পেরেছি যে নারী ও পুরুষের সম্পর্ক কেবল দেহগত নয়, এটি শক্তির এক মহান লীলা। এই মিলন শুধুমাত্র ভৌত নয়, বরং আত্মা ও পরমাত্মার এক পবিত্র সংযোগ। মহাদেব সম্মতিসূচক মাথা নাড়লেন এবং বললেন, হে দেবী, এটাই সেই কারণ যার জন্য মহাশিবরাত্রিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই রাতে সাধনা করলে সে শক্তি জাগ্রত হয় যা সাধারণ সুপ্ত অবস্থায় থাকে। শিব ও শক্তির মিলন কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, এটা এক মহাদিব্য সত্য। কিন্তু মা পার্বতীর অন্তরে আরেকটি গভীর জিজ্ঞাসা জেগে উঠল। তিনি মহাদেব দিকে তাকালেন এবং ধীরে ধীরে বললেন, প্রভু, আপনি আমাকে এক মহান জ্ঞান দিয়েছেন, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না কেন মহাশিবরাত্রির রাতকে এত বিশেষ বলা হয়। কেন এই রাতে সাধনা ও ধ্যান করলে শক্তি জাগ্রত হয়, এবং সত্যি কি এই রাতে নারী পুরুষের মিলন শুধুমাত্র ভৌত নয়, বরং আধ্যাত্মিকও? মহাদেব গভীর হাসি নিয়ে মা পার্বতীর দিকে তাকালেন এবং বললেন, হে দেবী, এটি তোমার শেষ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানার পর তোমার আর কোনো প্রশ্ন থাকবে না। এটি এমন এক গোপন সত্য যা খুব কম মানুষই বুঝতে পারে, কারণ এটি উপলব্ধি করার জন্য আত্মার সম্পূর্ণ জাগরণ প্রয়োজন। এরপর মহাদেব মা পার্বতীকে কাছে ডাকলেন এবং তার তৃতীয় শক্তির দ্বারা তাকে এক দিব্য দৃষ্টি প্রদান করলেন। হঠাৎ মা পার্বতী অনুভব করলেন তিনি আর কৈলাস পর্বতে নেই, বরং অনন্ত ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করেছেন। চারপাশে শুধুই দিব্যালোক ছড়িয়ে পড়েছে, যেখানে কোনো সীমা ছিল না, কোনো দিকনির্দেশ ছিল না, এমনকি সময়েরও কোনো বন্ধন ছিল না। এটি এক শূন্যতা ছিল, কিন্তু এই শূন্যতার মধ্যেই সমগ্র সৃষ্টির অস্তিত্ব ছিল। ঠিক তখনই মা পার্বতী দেখলেন এই ব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থলে এক রহস্যময় শক্তি প্রবাহিত হচ্ছে। এই শক্তি দুই ভাগে বিভক্ত ছিল। এক অংশ ছিল শিবের মতো স্থির, শান্ত ও ধ্যানমগ্ন। অন্য অংশ ছিল
শক্তির মতো গতিশীল, উচ্ছ্বাসিত এবং অসীম শক্তিতে পূর্ণ। হে প্রভু, এটি কি? মা পার্বতী বিস্ময়ে জিজ্ঞেস করলেন। মহাদেব মৃদু হাসলেন এবং বললেন, হে দেবী, এটাই ব্রহ্মাণ্ডের মূল সত্য। এই দুই শক্তির সমগ্র সৃষ্টির ভিত্তি। যতক্ষণ পর্যন্ত শিব ও শক্তির পৃথক থাকে ততক্ষণ বিশ্বে অপূর্ণতা থাকে, কিন্তু যখন এই দুটি শক্তির মিলন ঘটে তখন সম্পূর্ণতা জন্ম নেয়। মা পার্বতী গভীর মনোযোগ দিয়ে মহাদেবের তিনি কথা শুনতে লাগলেন। এরপর মহাদেব বললেন, মহাশিবরাত্রির রাতে এই ব্রহ্মাণ্ডের শক্তি তার সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছে যায়। এই রাত্রি সেই সময় যখন শিব ও শক্তির মিলন সবচেয়ে শক্তিশালীভাবে ঘটে। যদি কেউ এই রাতে গভীর ধ্যানে বসে তবে তার চেতনা সরাসরি সে মহাজাগতিক শক্তির সাথে সংযুক্ত হতে পারে, এবং যদি কোনো নারী ও পুরুষ পরিপূর্ণ প্রেম ও আত্মসমর্পণের সাথে একে অপরের সাথে মিলন হয় তবে এটি কেবল দেহের নয়, আত্মারও একত্রীকরণ হয়ে ওঠে। মা পার্বতী ধীরে ধীরে এই গভীর জ্ঞানকে উপলব্ধি করতে লাগলেন। মহাদেব আরও বললেন, হে দেবী, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ প্রেম ও মিলনকে কেবল একটি ভৌতিক প্রক্রিয়া হিসেবে তারা দেখে থাকে, কিন্তু তারা জানে না যে যদি এই মিলনকে একটি আধ্যাত্মিক সাধনা রূপে গ্রহণ করা যায় তবে এটি ব্যক্তিকে মোক্ষ পর্যন্ত পৌঁছে কিন্তু দিতে পারে। এখন মা পার্বতীর মনে আর একটি প্রশ্ন জাগলো, প্রভু, এই সাধনাটি কিভাবে করা হয়? এর জন্য কি কোনো বিশেষ পদ্ধতি আছে? মহাদেব উত্তরে বললেন, হে দেবী, এই সাধনাটি সম্পূর্ণ করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন। প্রথম হচ্ছে প্রেম, দ্বিতীয় হচ্ছে ধ্যান, তৃতীয় হচ্ছে শক্তির সুষম ভারসাম্য। যদি কেউ মহাশিবরাত্রির রাতে এই তিনটি উপাদানকে আত্মস্থ করতে পারে তবে সে শুধুমাত্র এক সাধারণ মানুষ থাকবে না, বরং স্বয়ং শিব শক্তিরূপ ধারণ করবে। এখন মা পার্বতী সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারলেন যে মহাশিবরাত্রির রাত শুধুমাত্র উপবাস ও পূজার রাত নয়। এই রাতে মহাজাগতিক শক্তি তার সর্বোচ্চ স্তরে থাকে। ধ্যান ও সাধনার মাধ্যমে এই শক্তির সাথে সংযুক্ত হওয়া সম্ভব। যদি নারী ও পুরুষ প্রেমের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় তবে তারা শুধুমাত্র শরীর নয়, আত্মার স্তরেও সংযুক্ত হতে পারে। মহাদেব মা পার্বতীকে চূড়ান্ত জ্ঞান প্রদান করে বললেন, হে দেবী, এই বিশ্ব কেবলমাত্র বস্তু জগৎ নয়, বরং এটি শক্তির খেলা। যদি কেউ তার প্রেমে আধ্যাত্মিকতা যোগ করতে পারে তবে সে মিলন শুধুমাত্র এক পার্থিব সুখ নয়, বরং এক গভীর ধ্যানের স্তরে রূপান্তরিত হতে পারে। এই কারণে তান্ত্রিক গ্রন্থগুলোতে বলা হয়েছে যে যদি মহাশিবরাত্রির রাতে ধ্যানের মাধ্যমে সাধনা করা যায় তাহলে একজন ব্যক্তি তার সর্বোচ্চ আধ্যাত্মিক স্তরে পৌঁছতে পারে। এখন মা পার্বতী মহাশিবরাত্রির চূড়ান্ত ও পরম রহস্য সম্পূর্ণভাবে তিনি বুঝতে পারলেন। তিনি মহাদেবের চরণে প্রণাম করলেন এবং বললেন, প্রভু, এখন আমি বুঝতে পেরেছি যে মহাশিবরাত্রির রাত শুধুমাত্র উপবাসের রাত নয়, এটি এক মহাজাগতিক মিলনের রাত। এই রাতে শিব ও শক্তি একত্রিত হন এবং এই রাতেই প্রতিটি নারী ও পুরুষের জন্য সুযোগ তৈরি হয় যাতে তারা এই মহাদেবের শক্তিকে অনুভব করতে পারে। এখন মা পার্বতী সম্পূর্ণরূপে জাগ্রত হয়ে গিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মহাশিবরাত্রির রাত শুধুমাত্র একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এটি একটি বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক প্রক্রিয়াও বটে। মহাদেব স্নেহভরে পার্বতীকে তাকিয়ে বললেন, হে দেবী, এখন তোমাকে এই গোপন সত্য বিশ্বকে জানাতে হবে যাতে প্রতিটি মানুষ তার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে পারে। এটি মহাশিবরাত্রির প্রকৃত উদ্দেশ্য। মা পার্বতী ভক্তি ভরে মাথা নত করলেন এবং মহাশিবরাত্রির অলৌকিক রহস্য সম্পূর্ণরূপে উপলব্ধি করলেন। এবং যখনই মহাশিবরাত্রির রাত আসবে তখন শুধুমাত্র হার হার মহাদেব বলে জয়ধ্বনি করে যথেষ্ট নয়, তার পাশাপাশি ধ্যান করুন, সাধনা করুন এবং মহাজাগতিক শক্তিকে নিজে অনুভব করুন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষা পাই তা হলো প্রেম ও শক্তির সঠিক সামঞ্জস্য প্রকৃত শক্তি। নাম্বার 2, শিব ও শক্তির মিলন প্রমাণ করে যে নারী ও পুরুষ কেবল একে অপরের পরিপূরক নয়, বরং সমান ও মহাদেবীয় শক্তির আধার। নাম্বার 3, যখন তারা পরস্পরের প্রতি প্রেম, সম্মান ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয় তখন তারা কেবল পার্থিব সুখ নয়, বরং আত্মিক উন্নতিও লাভ করতে পারে। সম্পর্কের মধ্যে আধ্যাত্মিকতা যোগ করুন, শুধু ভৌতিকতা নয়। শিব ও পার্বতীর সম্পর্ক শুধুমাত্র পার্থিব প্রেমে সীমাবদ্ধ ছিল না, বরং তারা একে অপরের আত্মিক পথ প্রদর্শক ছিলেন। যদি আমরা আমাদের সম্পর্কের মধ্যে গভীরতা, বোঝাপড়া ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি যোগ করি তবে তা আরো শক্তিশালী ও অথবয় হয়ে উঠবে। মহাশিবরাত্রির রাতকে শুধুমাত্র জাগরণের উৎস হিসেবে নয়, বরং আত্মজাগরণের রাত হিসেবেও দেখুন। এই দিনে শুধু পূজা অর্চনা করার পরিবর্তে নিজের অন্তরে উঁকি দিন, ধ্যান করুন, নিজের শক্তিকে জাগ্রত করুন এবং নিজের প্রকৃত স্বরূপকে আপনি চিনুন। এটা মহাশিবরাত্রির প্রকৃত উদ্দেশ্য। যদি জীবনে প্রকৃত আনন্দ চান তাহলে শিবের মতো শান্ত ও শক্তির মতো জাগ্রত হন। যখন এই দুটি শক্তির সংযোগ ঘটবে তখনই কিন্তু জীবন পূর্ণতা পাবে। তো বন্ধুরা, আজকের এই মহাশিবরাত্রির গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটি একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। হর হর মহাদেব।